ইলম এর মাধ্যমে যেমন আল্লাহর ইবাদত করা যায়, অনুরূপভাবে আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহর মর্যাদা বর্ণনা করা যায় এই ইলম নামক ইবাদত দ্বারা। ইলমের মাধ্যমেই বান্দা এবং আল্লাহ তাআলার হক জানা যায়, কোনটা হক বান্দার, কোনটা আল্লাহর হক, তা ইলমের মাধ্যমে জানা যায়। ইলমের মাধ্যমেই জানা যায় কোনটা হালাল এবং কোনটা হারাম, এর দ্বারাই উভয়ের মাঝে পার্থক্য করা যায়। ব্যক্তি যখন কোনো নির্জনে থাকে, কোনো খালি জায়গায় একা একা থাকে, ইলম তার সাথী হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তি গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, তার ইলম থাকলে ইলম তাকে সতর্ক করে, উপদেশ দেয়, সাবধান করে। ইলম অন্বেষণ করা আনুগত্য, আর ইলম যদি কেউ ব্যয় করে অন্যকে শেখায়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য। ইলম তার ইলমওয়ালা ব্যক্তিকে সৌন্দর্যমণ্ডিত করে। ইলমওয়ালা ব্যক্তির জন্য নিরাপত্তা হয়, আমানত হয়। ইলম অন্তরকে আলোকিত করে এবং অন্তর্দৃষ্টি আরও বেশি প্রস্ফুটিত করে। ইলমের মাধ্যমে ব্রেন শক্তিশালী হয়, মেধা বিকশিত হয়। ইলমের মাধ্যমে ইলমওয়ালার অন্তর আল্লাহ রাব্বুল আলামিনমুখী হয়। তাই ইলমওয়ালার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, একজন ইলমওয়ালা ব্যক্তি, আলেম ব্যক্তি পৃথিবীতে যেমন আকাশের মাঝে নক্ষত্র, আকাশে নক্ষত্র যেমন উজ্জ্বল, মানুষের মাঝে, পৃথিবীর মাঝে একজন আলেম ব্যক্তি এত উজ্জ্বল এবং এত মর্যাদা ও সম্মানের অধিকারী। তাই ইলমের দ্বারাই যাদের মাঝে ইলম রয়েছে তাদের অনুসরণ করা হয় এবং তারাই এই পৃথিবীর জন্য সৌন্দর্য, তারাই এই উম্মতের জন্য রক্ষা, তারাই এই উম্মতের বর্ম, তারা এই উম্মতের ঢাল। ইলম যদি আজকে না থাকতো, আলেম যদি না থাকতো, তাহলে দিনের সব নিদর্শনগুলো মুছে যেত। ইলম আছে বলেই দিনের নিদর্শন আমরা জানতে পারি, বুঝতে পারি। সুতরাং এই উম্মতের উন্নতি, এই উম্মতের সমৃদ্ধি, এই উম্মতের দৃঢ়তা, এই উম্মত দ্বীনের উপরে অটল থাকা, এমনকি এই মানব জাতির হেদায়েতের জন্য ইলম অপরিহার্য বিষয়। সুতরাং ইলমের প্রয়োজনীয়তা এত বেশি, ইলমের প্রয়োজনীয়তা এত বেশি যে এই পৃথিবী যদি ঠিক থাকতে চায় তবে ইলম চাই। পৃথিবী যদি নষ্ট হওয়ার উপক্রম হয়, বুঝতে হবে ইলম নাই। অতএব ইলম থাকলে পৃথিবী সমুজ্জ্বল থাকবে, উন্নত থাকবে। ইলম না থাকলে পৃথিবী নষ্ট হয়ে যাবে। তাই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন যে ইলমের জন্য মানুষের এত বেশি প্রয়োজন, যেমন মানুষের খাদ্য খাবার প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন ইলমের। কারণ আপনি যদি খেয়াল করেন, আপনি দিনে কয়বার খান? হয়তো 2 বার বা 3 বার বা তার কম বা বেশি, 4-5 বার হতে পারে। তাহলে এর বেশি আপনি খাদ্য খাবার খান না, কিন্তু ইলমের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি। ইলমের প্রয়োজন সর্বদাই। এই জন্য আপনার প্রয়োজন যদি আপনি খেয়াল করেন, আপনি ইলমের প্রয়োজনের বাস্তবতা লক্ষ্য করলে দেখবেন আপনি ঈমান কিভাবে আনবেন তার জন্য ইলম দরকার, ঠিক কিনা? ইলম করার জন্য, ঈমান আনার জন্য ইলম দরকার। কিভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন তার ইলম দরকার। কিভাবে আপনি সালাত আদায় করবেন তার ইলম দরকার। কিভাবে আপনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন, কিভাবে আপনি হাঁটবেন, কিভাবে আপনি বসবেন, কিভাবে আপনি দাঁড়াবেন, কিভাবে মসজিদে প্রবেশ করবেন, কিভাবে মসজিদ থেকে আপনি বের হবেন, কিভাবে আপনি অন্যের জন্য উপকার করবেন, উপকার করলেই কি বা সব, তার জন্য আপনার ইলম দরকার। আপনি কিভাবে আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কিভাবে আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন, লেনদেন করবেন, কিভাবে আপনার সন্তান সন্ততি গঠন করবেন, সন্তান সন্ততিকে কিভাবে ভালো পথে নিয়ে আসবেন, কিভাবে সন্তান সন্ততিকে একেবারে ধ্বংসের প্রান্ত থেকে সরিয়ে আনা যায়, কি কাজ করলে আপনার সন্তান মঙ্গল গ্রহ, শোভা গ্রহ ইত্যাদি নিয়ে ব্যস্ত হবে না, কি করলে আপনার সন্তান ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা বাদ দিয়ে হরতাল, রাজনীতি, অমুক নীতি, তমুক নীতি এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে জীবনকে নষ্ট করবে না, কি কাজ করলে, কিভাবে সন্তানকে লালন পালন করলে আপনার সন্তান আল্লাহমুখী হবে, দিনদার হবে, সে আপনার জন্য দোয়া করবে, নিজের উন্নতি কামনা করবে, জাতির জন্য কল্যাণকর হবে, সেইভাবে গঠন করতে গেলে আপনার ইলম দরকার। সুতরাং আপনি কিভাবে একজন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন যেমন দরকার, তাতে ইলম অনুরূপভাবে আপনি যদি খেয়াল করেন সকালে ঘুম থেকে ওঠার সময় কিভাবে আপনি কি দোয়া করবেন সেই দোয়ার জন্য ইলম দরকার। আপনি ঘুমে যাওয়ার সময় কি দোয়া করবেন তার ইলম দরকার। এবং আপনি একটি বাথরুমে প্রবেশ করবেন, ওয়াশরুমে যাবেন, যাওয়ার সময় কিভাবে যেতে হবে, কোন পা আগে দিতে হবে পরে দিতে হবে তার ইলম দরকার। কি দোয়া করবেন তার ইলম দরকার। বাথরুম থেকে বের হওয়ার সময় কি প্রয়োজন, ইলম দরকার। আপনি মানুষকে আল্লাহর পথে কিভাবে ডাকবেন তার জন্য ইলম দরকার। কিভাবে আপনি এই দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করবেন, কিভাবে ধৈর্য ধারণ করবেন, আর ধৈর্যের প্রতিদান বা কি যদি আপনি সেটা জানতেন
তবেই তো আপনি ধৈর্য ধারণ করতেন। অন্যথায় যার জানা নাই যে ধৈর্যের কি প্রতিদান, সে অস্থির হয়ে যায়। এক দুই দিন আল্লাহর পথে অনেক ভালোভাবে চলে, মানুষ কষ্ট দেয়, সে ধৈর্যের প্রতিদান জানে না, ফলে সে ধৈর্য হারা হয়ে যায়, দিনের পর থেকে নিজেও সরে যায়, নিজেই বিচ্যুত হয়ে যায়। তাই প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে, জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময়ও ইলমের দরকার। তাই আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে বলেছেন ফা'লাম, জেনে রাখো, জেনে রাখো, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো সত্যিকার অর্থে একমাত্র সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নয়, একমাত্র সত্যিকার অর্থে মাবুদ আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জন্য আপনার ইলম দরকার যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। আজকে যদি আমরা যারা মুসলিম এখানে আমরা বসে আছি, আমাদের অনেককেই যদি আমরা জিজ্ঞাসা করি যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, তাহলে আমরা কয়জন পারবো? আমরা এক কথা বলবো সবাই পারি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই তো অর্থটা ভুলে গেল, এলেম নাই, সঠিক এলেমটা এখানে নাই, হালকা হালকা এলেম আছে। ওই যে 70% অথবা 80 এইটা চলে আসছে, কিন্তু 100 হয়নি। যদি আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে আমাদের দুই ধরনের ভুল হয়। এক, বাস্তব বিবর্জিত অর্থ। ইলাহ কাকে বলে? মাবুদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ কে? যার ইবাদত করা হয়। তাহলে হিন্দু যার ইবাদত করে সেও তো মাবুদ, কারণ তার তো ইবাদত করছে। তো যার ইবাদত করা হয় সেই যদি মাবুদ হয়, আর আমি মুখে বলতেছি কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অথচ দেখা যাচ্ছে মাবুদ আছে, তাহলে আপনার কথা ভুলে গেল। অথবা আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে যার ইবাদত করা হয় সেই তো মাবুদ, তার মানে যারই ইবাদত করা হয় সেই মাবুদ, তাহলে তো সকলেই মাবুদ হয়ে গেল। দুই দিক থেকে ভুল। সুতরাং এখানে আপনার ইলম কি? সকলেই তো মুসলিম, আমরা তো এই অর্থ কতই না জানলাম, কতই না শুনলাম। এটা যে সঠিক নাকি ব্যাঠিক, এই বিষয়টা জানতে গেলে আমরা দলিল ভিত্তিক জানতে পারি। প্রথম নাম্বার আমরা মনে রাখি লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই খুতবায় আশা করি আগামীতে আমাদের জন্য এই অর্থটা অন্তত ভুল না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যেন সকলের মনে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কেন? কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন অন্য অন্য যে ইলাহগুলো রয়েছে সেই ইলাহ আছে বটে, কিন্তু সেটা বাতিল। অন্য ইলাহ আছে যার ইবাদত করা হয়, সেটাও ইলাহ, কিন্তু সেই ইলাহটা সঠিক নয়, সেটা বাতিল, অগ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা তাদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এক আল্লাহ তাআলা সত্য, আর আল্লাহকে ব্যতীত তোমরা যাদেরকে ডাকো সেটা বাতিল, সেটা ভ্রান্ত, সেটা অযৌক্তিক, সেটা মিথ্যা। সত্য কোনো মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে আমরা বুঝলাম যে ভ্রান্ত মাবুদের অভাব নেই, সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই। অতএব আপনার এই কালেমা বোঝার জন্য আবার অর্থ দরকার। তাই আল্লাহ তাআলা বলেছেন ফা'লাম, জেনে রাখো, যথাযথভাবে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই বন্ধুরা, পর্দার আলে মা বোনেরা, অতএব দুনিয়ার একেবারেই প্রথম জীবন থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেমন প্রয়োজন, আমাদের এক কথাই ইলম প্রয়োজন। আজকে আমরা আল্লাহর পথে দাওয়াত দিই, দাওয়াত দিতে গিয়ে কোনটা আগে দাওয়াত দিতে হয়, কোনটা পরে দাওয়াত দিতে হয় তা জানি না। প্রথমে গিয়ে বলি আপনি কি নামাজ পড়েন? নামাজই তো হয় না, আপনি সূরা ফাতিহা পড়েন না। ভাই আপনি এই দাওয়াতটা একটু পরে দেন, প্রথমে আগে ওকে বুঝান লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। এটা কেউ যদি মেনে নেয় তাহলে তাকে কি করতে হবে? আগে নামাজে নিয়ে আসুন, বারবার মসজিদে ডাকুন, ডাকার পরে যখন নামাজে অভ্যস্ত হবে তখন দুটি একটি ভুল যেগুলো আছে সেগুলো সংশোধন করে দিন। তাই দাওয়াত দিতে গিয়ে অবশ্যই ইলম দরকার। তাই আল্লাহ তাআলা বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এটি আমার পথ, আমি আল্লাহর পথে ডাকি, জ্ঞান অনুপাতে, একেবারেই সুন্দর স্পষ্ট জ্ঞানের উপরে আমি আল্লাহর কাছে ডাকি, আল্লাহর পথে ডাকি। আমিও ডাকি আর আমার যারা অনুসারী সকলেই ডাকে আল্লাহ তাআলার পথে জ্ঞান অনুপাতে। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহকে পবিত্র জেনেই আমি মানুষকে ডাকি। সুতরাং আল্লাহকে কারোর সাথে আমি শরিক করি না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই যারা আল্লাহর সাথে শরিক করে। সুতরাং আল্লাহকে আল্লাহর পথে ডাকতে গেলেও ইলম দরকার। আর এই ইলম যত রয়েছে, এই সবগুলো ইলমের মাঝে শ্রেষ্ঠতম ইলম হলো আল্লাহ তাআলা সম্পর্কে ইলম। আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য, আল্লাহর জন্য ইবাদতের ইচ্ছায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যই, অন্য কোনো কাজে না। শুধু কি জিন এবং ইনসান এদেরকে ইবাদতের জন্যই, বরং জিন ইনসান, আসমান জমিনের মাঝে যত কিছু রয়েছে, এই সবগুলো সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহকে জানার জন্য, আল্লাহর সম্পর্কে ইলমের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সেই সত্তা আল্লাহ যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। খলাকা সাবআ সামাওয়াত, 7 আসমানকে তিনি সৃষ্টি করেছেন, 7 আসমান, এবং জমিনকে অনুরূপ সৃষ্টি করেছেন 7 স্তবক করে। এবং এই আসমান জমিনের মাঝে যত নিদর্শন আসে সবগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। কেন আসে? যাতে করে তোমরা জানো যে আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান, আর আল্লাহ তাআলা সব কিছুকে ইলম দ্বারা বেষ্টন করে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান এটা জানার জন্য, অর্থাৎ আল্লাহ সম্পর্কে ইলমের জন্য আল্লাহ সবগুলো সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই ইলমের গুরুত্ব না দেই, বাস্তবতা লক্ষ্য করলে দেখা যাবে, আপনি এই যে 7 আসমান জমিনের সৃষ্টি, এর মাঝে খেয়াল করলে আপনি 4 ধরনের সৃষ্টি দেখতে পারবেন। 4 ধরনের সৃষ্টি ইলমের দিক থেকে। প্রথম নাম্বার, এই যে আমাদের সামনে সাউন্ড সিস্টেম, মসজিদ, লাইট, ফ্যান, এই মসজিদের কারুকার্য, দেওয়াল, টাইলস, যত যা কিছু আছে, এই যে সৃষ্টিগুলো, এগুলো হলো জামাত, এগুলো সব জড় পদার্থ। এই জড় পদার্থগুলো এর 3টা বৈশিষ্ট্য। এক, এগুলোর একটা আয়তন আছে, এগুলোর ওজন আছে, এগুলোর একটা পরিধি আছে, লম্বা বা খাটো একটা পরিধি আছে। এই 3টা আছেই, এই পর্যন্তই শেষ। তারপর এগুলোর দ্বারা আমরা উপকার নেই, কিন্তু এর চেয়ে আরেকটা গুণ যার বেশি আছে, তার দ্বারা আমরা বেশি উপকার পাই। এগুলো জড় পদার্থ, এগুলো নড়াচড়া করে না, বড় হয় না। কিন্তু আপনি যদি একটু তাকিয়ে দেখেন, আপনার পাশে ক্ষেত, সেখানে ধান আছে, আর অন্যান্য যত তৃণলতা রয়েছে, এই তৃণলতার দিকে আপনি গাছগাছালির দিকে যদি দেখেন, তাহলে তার 4টা বৈশিষ্ট্য। আগের যে 3টা বলা হলো, ওজন, পরিধি, আয়তন, এগুলো আছে, এবং তার একটা স্থান, জায়গা দখল করে, তার একটা গঠন কাঠামো আছে। এটা যেমন ঠিক, আর একটা বৈশিষ্ট্য বেশি আছে, সেটা হলো কি, এইগুলো বড় হয়। কি হয়? বড় হয়। গাছগাছালি, তৃণলতা আস্তে আস্তে বাড়ে, কিন্তু এই যে জড় পদার্থ, এগুলো বাড়ে না। সুতরাং ওইটা আমাদের বেশি প্রয়োজন, ওইটা আমরা নিজেরা কষ্ট করে সেগুলো আবাদ করি, আরো বিভিন্নভাবে সেগুলোকে যত্ন করি যাতে বড় হয়। তাহলে ওর একটা বৈশিষ্ট্য আছে। এর চেয়েও আরো উন্নত যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে আরেকটা বৈশিষ্ট্য যার বেশি, কি সেটা বাড়ে, আবার স্থান দখল করে, ওজন আছে, পরিধি আছে, সব আছে। সাথে আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো কি, নড়াচড়া করে। প্রাণী নড়াচড়া করে, প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দুম্বা ইত্যাদি। আমরা দেখি এইগুলোকে আমরা আরো বেশি যত্ন নেই, কারণ তার মর্যাদা, ওর যেহেতু আর একটু বেশি আছে, এই জন্য আরো বেশি। এর চেয়ে আরো যদি ভালো করে খেয়াল করি, তাহলে দেখতে পারবো যেমনভাবে আগের 3টি বৈশিষ্ট্যের সাথে বৃদ্ধি পায়, নড়াচড়া করে এবং
ভাবতে পারে, শিখতে পারে, জানতে পারে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অন্বেষণ করে, সেটা হলো মানুষ। এই জন্য মানুষ তাদের চেয়ে, সকলের চেয়ে শ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। মানুষ ভাবে, মানুষ ভেবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। মানুষ খেয়াল করে এই সবগুলো আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। লাম ইয়াখলুক আবাসা, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে অনর্থক সৃষ্টি করেননি, অবশ্যই এর একটা কারণ রয়েছে। ইকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, দিন রাতকে আল্লাহ পরিবর্তন করেন, এর মাঝে রয়েছে জ্ঞানবানদের জন্য নিদর্শন। সুতরাং এই মানুষ ভাবে, ভেবে চিনতে সে আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে অগ্রসর হয়। তাই মানুষের যত ভাবনা শক্তি বেশি, যত আল্লাহমুখী হওয়ার জন্য সে অগ্রসর হয়, এই অগ্রসর হওয়ার জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলম। ইলম না থাকলে কি দিয়ে ভাববে সে? অতএব যার যত ইলম রয়েছে, ইলম দ্বারা তার ভাবনা শক্তিকে যত বেশি কাজে লাগায়, যত বেশি সে অগ্রগামী হয়, তার মর্যাদা তত বেশি হয়। আর যদি এই ভাবনা শক্তিকে, এই জ্ঞানকে, জ্ঞানের অন্বেষণের যদি চেষ্টা না করে, এবং কিছু জ্ঞান, কিছু ইলম থাকলে সেটাকে যদি সে ভাবনারও চিন্তা না করে, সে যদি ওই চতুষ্পদ জন্তুর মতো হয়, অথবা সে যদি গাছের মতো হয়, অথবা সে জড় পদার্থের মতো যদি হয়, তাহলে সেখানে তো তার ভাবনার কারণেই হয়, অথবা ইলমকে কাজে না লাগানোর কারণে হয়। কারণ মানুষ এত সম্মান এবং মর্যাদার হওয়ার পরেও তার কার্যকলাপে, তার বাস্তবতায় সে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়, এমনকি সে মৃত হয়ে যায়, তার কোনো দাম নেই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত, মারা গেছে, তারা জীবিত না। মৃত কে? মৃত যে তার পৃথিবীর এই জীবনে ইলমকে কাজে লাগায় না, যে ভাবতে জানে না, চিন্তা করে না, গবেষণা করে না, তাকে যিনি সৃষ্টি করলেন তার সম্পর্কে সে কখনোই অনুভব করতে চেষ্টা করে না, তাকে জানতে চেষ্টা করে না, সে মৃত। আল্লাহ বললেন সে মৃত, জীবিত নয়। মৃত বললেই যথেষ্ট ছিল, আবার বলা হলো জীবিত নয়। দুইটা কথা আর গুরুত্ব দেওয়া হলো, কারণ কিছু মৃত আছে, বিশেষ করে কাফেরদের কিছু মৃত আছে, যেই মৃতরা আবার জীবিত হয়, আবার উপকার পাওয়া যায়, ঘাস মারা যায়, শুকে যায়, মৃত হওয়ার পর আবার যখন বৃষ্টি হয় তখন কি হয়? আবার উপকার হয়, জীবিত হয়। কিছু মানুষ আছে যেই মানুষগুলো মৃত প্রায়, এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু যদি এলেমের কথা শোনে, যদি আল্লাহমুখী হওয়ার কথা শোনে, যদি আল্লাহর জিকির শোনে, তাহলে তার অন্তরটা প্রকম্পিত হয়, সে একটু না একটু উপকার পায়। এই রকম যদি হয় তবে তো সে এমন মৃত যে জীবিত হয়। কিন্তু যেই ব্যক্তি হাজার রকমের ভালো ভালো কথা শোনার পর কোনো কাজে আসে না, ওই ব্যক্তি এমন মৃত যে জীবিত হয় না। এই ধরনের মৃত আমওয়াতুন গায়রু আহইয়া। আপনি বলবেন মৃত কিভাবে হলো? সে তো বেঁচেই আছে, তাকে কিভাবে আমরা মৃত বলতে পারি অথচ সে জীবিত? মৃত কখন? একজন ব্যক্তি জীবিত আছে কিন্তু তার রূহটা চলে গেল, রূহ চলে যাওয়ার কারণে তাকে বলা হয় মৃত, যেহেতু তার শরীর আর কোনো কাজ করছে না, এই জন্য সে মৃত। অনুরূপভাবে যার প্রাণ আছে বটে কিন্তু রূহ কাজ করে না, তার অন্তর কাজ করে না, অন্তর আল্লাহকে চেনে না, জানে না, বোঝে না, সত্য কথা শুনলে সত্যকে না শোনার মতো চলে, তারা মৃত। এমনকি তারা নিকৃষ্টতম প্রাণী। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুমুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো তারাই, আসুম্মু বধির, আল বুকমু বোবা, লা ইয়াকিলুন যারা অনুধাবন করে না। তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনুধাবন শক্তি দিয়েছেন, তাকে নিয়ে এই অনুধাবন শক্তি দিয়ে আল্লাহকে চেনার জন্য যখন কেউ এটা না করে তখন সে হয় মৃত। এমনকি কোরআন এবং সুন্নাহর বাণী শোনার পরে যার কান খোলে না, যার চোখ খোলে না, যার অন্তর খোলে না, যার অন্তরে এইগুলো প্রবেশ করে না, সে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি অবশ্যই বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর রয়েছে, অন্তর দ্বারা অনুধাবন করে না। তাদের চক্ষু রয়েছে, তার দ্বারা তারা দেখে না। তাদের কান রয়েছে, এই কান দ্বারা তারা শ্রবণ করে না। তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে নিকৃষ্ট এরাই হলো গাফেল। সুতরাং এদের জন্যই হতভাগা, এদের জন্যই দুর্ভাগ্য। তাই দিনী ভাই বন্ধুরা, দিনী এলেম যদি জ্ঞান বা দিনী জ্ঞান যদি অন্বেষণ করা না হয়, কান্নাহুম খুশবু মুসান্নাদা, জ্ঞান আছে কাজে লাগায় না, এরা হলো মুনাফিক। তাদের অবস্থা এমন যেন শুকনা কাঠের মতো। আল্লাহ তাআলা বলেন কান্নাহুম খুশবু মুসান্নাদা, যেন একেবারে শুকনা কাঠ। আবার জ্ঞান একটু অন্বেষণ করে বটে, আমল করে না। একটু জ্ঞান আছে, একটু জানে, একটু শোনে, কিন্তু আমল করে না। এরা আবার কেমন? এরা হলো গাধার মতো। গাধার মতো। গাধা তার পিঠে কত কি বহন করে সে জানে না যে এর ভিতর কি আছে। তো কিতাব শুধু বহন করলো, কিন্তু তা জানলো না তার মাঝে কি আছে, অথবা আমলেও নিয়ে আসলো না। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাদের উদাহরণ দিয়েছেন যারা কিতাব বহন করে অথবা যথার্থভাবে তারা বহন করে না, তাদের উদাহরণ হলো গাধার মতো। সে তার পিঠে কত না বড় বড় কিতাব আদি বহন করে, কিন্তু কিছুই নাই, লাভ নাই কোনো। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে ইলমের মর্যাদা যেন আমাদেরকে দান করেন, আমরা যেন আমাদের অনুভূতির শক্তি দ্বারা ইলমকে অন্বেষণ করতে পারি। সকলে বলি আমিন। এই অনুভূতির শক্তি দ্বারা আমরা কি খেয়াল করব? ইলমের বিষয়ে, জ্ঞানের বিষয়ে কি বিষয়ে আমরা জ্ঞান অন্বেষণ করব? আমরা জ্ঞান অন্বেষণ করব কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি দান অনুগ্রহ নির্ধারিত করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে গবেষণা করে আমরা জানবো। সর্বদাই আমরা খেয়াল করব যে এখানে দুইটি শ্রেণী রয়েছে, একটা হলো মেধাবী আর একটা হলো গবী। একটা হলো মেধাবী আর আরেকজন হলো বোকা, বোকা। এমন বোকা, এমন নির্বোধ, সে বুঝতে চায় না, আকলকে কাজে লাগাতে চায় না। বুদ্ধিমান ব্যক্তি সে খেয়াল করবে যে তাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কীভাবেই জীবন পরিচালনা করতে হয়, এই জন্য তার এলেম অন্বেষণ চেষ্টা করে। মনে রাখবেন, এলেমের জন্য, এলেম এমন একটা জিনিস, আপনি যদি দুনিয়া চান তবুও এলেম দরকার, যদি আখিরাত চান তবুও এলেম দরকার, আপনি যদি উন্নত জীবন চান এলেম দরকার, আপনি যদি মানুষের সামনে অগ্রসর হতে চান এলেম দরকার। পৃথিবীতে যারা যেই বিষয়ে যত বেশি এলেম অন্বেষণ করেছে ওই বিষয়ে তারা বেশি অগ্রগামী হয়েছে। যারা দুনিয়া নিয়ে চায়, দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া চায়, তারপর কি চায়, দুনিয়া চায়, তারপর কি চায়, দুনিয়া চায়, এইরকম যারা, তারা দুনিয়াতে অগ্রসর হইতে হইতে দুনিয়ার এলেম অন্বেষণ করতে করতে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে। আর আপনি আমি শুধু দুনিয়া চাই না, আমি চাই দুনিয়াতে সুন্দরভাবে বাঁচতে, আল্লাহমুখী হয়ে চলতে এবং আখিরাতে মুক্তি পেতে, চিরসুখের উদ্যানে প্রবেশ করতে। সেজন্য আপনাকে এমন জ্ঞান দরকার যাতে আপনি সেই ধরনের অবস্থা তৈরি করতে পারেন। অতএব এজন্য আপনাকে সামান্য সময় দিবেন, এলেমের জন্য হবে না। আপনি এলেমের জন্য যদি পূর্ণ জীবন দিয়ে দেন তাহলে এলেম আপনাকে কিছু দিবে, আর যদি এলেমের জন্য সামান্যতম দেন তাহলে এলেম কিছুই দিবে না। তাই আসুন, যারা দুনিয়াতে এলেম দ্বারা সম্মানিত হয়েছেন, যুগে যুগে কালে কালে ইতিহাসের সর্বক্ষেত্রে পৃথিবীতে যারা মর্যাদাশীল হয়েছেন তাদের আলোচনা আমরা একটু খেয়াল করি। প্রথম মানব আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, তার এলেম যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন, এখানে লম্বা ঘটনা আমরা প্রায় সকলেই জানি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের বললেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই। তিনি বললেন, ফেরেশতারা বলল যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়াতে হাঙ্গামা তৈরি করবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন দেখো, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ সৃষ্টি করলে তারা কি করবে এই বিষয়ে আমি যা জানি তোমরা জানো না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। তাকে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব নামগুলো শিখিয়ে দিলেন। জমিনে যা ঘটবে, যা কিছু আসবে, এই নাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইলম দিলেন। এরপর ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন। তারপর বললেন, ফেরেশতা মণ্ডলী তোমরা বলো তো এইগুলোর নাম। সবগুলো যখন উপস্থাপন করা হলো তারা বলতে পারলো না। তারা বলল সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জ্ঞানের খেলা, জ্ঞানের মর্যাদা, জ্ঞানের সম্মান শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সারেন্ডার করলেন। তারা বললেন, হে আল্লাহ, আপনি পুত পবিত্র, আপনার মর্যাদা আমরা বলতে পারিনি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি আমাদের যে ইলম দিয়েছেন শুধু আমরা তাই জানি, তার বাইরে আমরা কিছুই জানি না। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে বললেন, জানিয়ে দাও। আদম আলাইহিস সালাম সবগুলো বলে দিলেন, জানিয়ে দিলেন। এবার তার ইলম প্রকাশ পেল আল্লাহ সম্পর্কে। আল্লাহ তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে তিনি বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা দাও। সুবহানাল্লাহ। ইলম এর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদেরকে বললেন যে সিজদা দাও। কাকে? আদমকে, মানুষের তৈরি। আর আজকে মানুষ মনে করে নূরের তৈরি হলে মনে হয় মহা সম্মানের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলতেই হবে, না বললে তার সম্মানের কি ঘাটতি হয়? আপনি খেয়াল করুন, আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন মাটি থেকে। মানব সৃষ্টি করেছেন মাটি থেকে, এটা শয়তান বুঝলো। শয়তান বলল যে আপনি তাকে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। এই যুক্তি দিয়ে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হলো। কিন্তু সে স্বীকার করেছে যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের থেকে? মাটি থেকে। আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সিজদা করিয়ে নিলেন। তাহলে মাটি থেকে সৃষ্টি হওয়ার দ্বারা তো সম্মান কমে না? অথচ ফেরেশতারা নূরের তৈরি। তাহলে নূরের তৈরি সৃষ্টিকে, মাটির তৈরি মাখলুককে সিজদা করিয়ে নিলেন ইলমের মাধ্যমে। আর আমরা ইলম না থাকার কারণে মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলে সম্মানিত করতে যায়, এখানেও ইলমের সমস্যা। অতএব ইলম থাকার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করিয়ে নিলেন। আবারও বলি সুবহানাল্লাহ। যুগে যুগে কালে কালে যখন ইলম যত বাড়বে, আমল যত বাড়বে, তার মর্যাদা তত বেশি হবে। আপনি দেখুন পৃথিবীর যত রকম চ্যালেঞ্জ রয়েছে, সকল চ্যালেঞ্জে সবসময় ইলম দরকার ছিল। ইসহাক আলাইহিস সালাম তিনি নবী ছিলেন এবং তিনি ছিলেন আলেম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, আমি জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম তাকে। তারা তাকে শুভ সংবাদ দিল জ্ঞানবান সম্প্রদায়ের, জ্ঞানবান একজন সন্তানের। তার মানে ইসহাক আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন, তার যুগের মানুষদেরকে জ্ঞান দ্বারা তিনি নসিহত করেছেন। অনুরূপভাবে যদি আপনি দেখেন মূসা আলাইহিস সালাম, তার ক্ষেত্রেও ইউসুফ আলাইহিস সালাম, তার ক্ষেত্রে আপনি দেখেন সারা পৃথিবীতে যখন একেবারেই দুর্ভিক্ষ চলে আসলো, সেই দুর্ভিক্ষ আসার আগেই ইলমের পরীক্ষা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি জ্ঞানবান, আমি সংরক্ষক, আমি জানি যে কিভাবে সংরক্ষণ করতে হয়। আজকের শাসক যদি খেয়াল করি তাহলে এক দিক থেকে তার জানা নাই কোন জায়গায় বেশি খরচ করতে হবে আর কোন জায়গায় কম খরচ করতে হবে। আজকের ধনী মানুষ, টাকা আছে, পয়সা আছে, গান বাজনা, নাটক, সিনেমা, অন্যান্য খাতে বহু টাকা খরচ করে। আপনি বলবেন ইলমের চর্চা হবে, দ্বীনের চর্চা হবে, ইলম অন্বেষণের জন্য মানুষ সুযোগ পাবে, ছাত্ররা লেখাপড়া করবে, কোরআন এবং সুন্নাহর চর্চা হবে, এতে আল্লাহ তাআলা খুশি হন, রাজি হন। সেই পদ্ধতি অনুপাতে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে, যেখান থেকে আলো বের হবে, সারা পৃথিবী ছড়িয়ে যাবে। এমন আলোর জায়গায় আপনি আপনার অবদানটুকু রাখেন, আপনার শ্রম দেন, আপনার পরামর্শ, আপনার বুদ্ধি, আপনার অর্থ সম্পদ এখানে খরচ করুন উন্নয়নের জন্য। সে সেখানে টাকা দিবে না, সেখানে অর্থ দিবে না, সে দিবে গান বাজনায়, নাটক, সিনেমায়। সে দিবে কোথায় খারাপ ছেলেপেলেরা, সেখানে তারা বিভিন্ন রকম অযাচিত কাজ করে ফেলছে, অশ্লীল কাজের মাঝে জড়িত, মদ, জুয়া, মুনাফাখোরি যেখানে
জমা হয়ে রয়েছে, এমন জায়গায় সেই ব্যক্তি টাকা পয়সা দিবে, কারণ এলেম নাই। তাই ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি সংরক্ষক, আমি যেমনভাবে সংরক্ষণ করতে জানি, আর এই সংরক্ষণের জন্য ইলম দরকার, তাই বলেছেন আমি জ্ঞানী এবং সংরক্ষণ করতে পারি। আজকের যত অর্থনৈতিক ব্যবস্থা, তাতে যে কোনো একটি সমস্যা আছেই, হয় শুধু সংরক্ষক অথবা জ্ঞানবান কিন্তু সংরক্ষক না। সংরক্ষক হতে গেলে জ্ঞানবান হতেই হবে, না হলে যেখানে খরচ করার সেখানে খরচ করবে না, খরচ করবে আরেক জায়গায়, আর যেখানে খরচ করার না সেখানে খরচ করবে, অথবা যেখানে খরচ করার প্রয়োজন আছে সেখান থেকে সে গচ্ছিত রাখবে, দিবে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তিনি জ্ঞানবান ছিলেন। এই জন্য একেবারেই দুর্ভিক্ষের সময় তার ইলম দ্বারা যথার্থ সিদ্ধান্ত নিয়ে 7 বছর কীভাবে অর্থনীতি পরিচালনা করতে হবে তিনি সেটা সুন্দর করে পরিচালনা করে সেই দুর্ভিক্ষের সময়টা সুন্দর করে পার করলেন। কিন্তু আজকে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ভরপুর এই বাংলাদেশে হাজারো রকমের যেখানে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের মাঝে এটাকে যথাযথ ব্যবহার না জানার কারণে সিন্ডিকেট হচ্ছে, তা জেনেও না জানার ভান করার কারণে, এর মোকাবেলায় যা করণীয় তা না জানার কারণে, অথবা জানলেও নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, এবং এই স্বার্থ উদ্ধার করলে আখিরাতে তার কি খারাপ পরিণতি হবে সেই পরিণতি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে নিজের ইচ্ছা মতো ব্যবহার করছে, ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করছে এবং সিন্ডিকেটে ভরপুর হয়ে গেছে। আর যারা সিন্ডিকেট করছে তারাও জানে না যে এর পরিণতি কি। এখানেও ইলম দরকার। যদি ইলম থাকতো, ইলমের বিভিন্ন প্রকার আছে। কোন বিষয় ইলম? একটা হলো এই জ্ঞান অন্বেষণ করলে কি মর্যাদা, এই কাজ করলে তার মর্যাদা কি, না করলে কি ক্ষতি, এর পরিণতি কি, এবং এই পরিণতি দুনিয়াতে কি আখিরাতে কি, আমার কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী, এই সব বিষয়ে যার যত বেশি জ্ঞান সে তত বেশি অগ্রবান। আপনি খেয়াল করুন, ইলম যার যত বেশি হবে সে তত বেশি অগ্রগামী হচ্ছে। তাই আমরা ভালো করে খেয়াল করলে দেখব যে প্রত্যেকটা যুগে যুগে কালে কালে ইলম দ্বারাই উলামায়ে কেরাম, নবী, আম্বিয়া সকলে এই দায়িত্বগুলো পালন করেছেন। আপনি যদি খেয়াল করেন, ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন। ইলমের দ্বারা সেই সময়ে ঈসা আলাইহিস সালাম কি করলেন? তিনি এমন সকল চিকিৎসা বিদ্যার ব্যবস্থা, এমন সকল চিকিৎসার এক একটা দিগন্ত উন্মোচন করে দিলেন। আল আবরাস ওয়াল আকমা, মৃতকে যেন আল্লাহর নির্দেশে জীবিতর একটা ব্যবস্থা। তিনি কাউরে হাত দিয়ে যেন চিকিৎসার একেবারে উন্নত অবস্থা দেখিয়ে দিলেন। আল্লাহ তাকে ইলম দিয়েছিলেন, তাই কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছিলেন। সুতরাং ইলম দ্বারা তিনি সেই কাজ করেছিলেন। ইলম যখন মূসা আলাইহিস সালামকে তার কওমের এক ব্যক্তি বলল, আপনার চেয়ে কি বড় জ্ঞানী কাউকে দেখেছেন? তিনি কি বললেন? তিনি মনে করলেন আমার চেয়ে আর জ্ঞানী নেই, তার এমন জ্ঞান নাই যে তার চেয়ে বেশি জ্ঞানী আর কেউ আছে। তাই তিনি বললেন, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে আপনার চেয়ে বেশি জ্ঞানী আছে। তাই মূসা আলাইহিস সালামের এত জ্ঞান থাকা সত্ত্বেও ইলম অন্বেষণের জন্য আবার সফর করতে বললেন খাদির আলাইহিস সালামের কাছে। কিন্তু মূসা আলাইহিস সালামের অবশ্যই ইলম ছিল, সেই ইলম দ্বারাই তিনি তার দায়িত্ব পালন করেছেন। তাই সেই ইলম দ্বারাই আল্লাহর প্রতি যথার্থ তিনি জ্ঞান রেখেছেন বলেই আল্লাহকে যথার্থ ভয় করেছেন। তাই সবচেয়ে খারাপ যারা শাসক রয়েছে, সেই সবচেয়ে নিকৃষ্টতম শাসকদের এবং জালেমদের অন্যতম ফিরাউনের কাছে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই নিকৃষ্টতম শাসক ফিরাউনের কাছে দাওয়াত দিতে গিয়েও তোমরা নরম কথা বলো, হয়তো সে ভয় করবে অথবা উপদেশ গ্রহণ করবে। নরম কথা বললেই যে সবসময় কাজ হবে না এমনটি নয়। এত বড় নিকৃষ্ট শাসকের কাছে, এত বড় জালেমের কাছে যেখানে নরম কথা বলা হয়, নরম কথা বলার নির্দেশনা আল্লাহ তাআলা দেন এবং সেই ইলমকে কাজে লাগিয়ে তিনি সেভাবেই দাওয়াত দিয়েছিলেন। এবং মূসা আলাইহিস সালাম তিনি দাওয়াতের কাজ প্রচার এবং প্রসার করেছেন। আজকে আমরা মুসলিম ভাইয়ের কাছে দাওয়াত দিতে গেলে এমন শক্ত কথা বলি, এমনভাবে তাকে দাওয়াত দেই, আমার কথা শুনেই সে পালিয়ে যায়। সুতরাং দাওয়াত দেওয়ার জন্য ইলম দরকার, যেমন মূসা আলাইহিস সালামের ইলম ছিল তেমন। অনুরূপভাবে আমরা যদি দেখি প্রকৃতপক্ষে যার কাছে ইলম আছে তার কাছেই মানুষ যায়, যেতে বাধ্য। যেমন মূসা আলাইহিস সালাম খদিরের কাছে গিয়েছিলেন ইলমের জন্য, কারণ তার কাছে এমন ইলম ছিল যা মূসা আলাইহিস সালামের কাছে ছিল না। আজও যার কাছে ইলম বেশি তার কাছে আমরা যেতে চাই, না হলে তাকে নিয়ে আসার ব্যবস্থা করি যাতে করে তার কাছে কিছু জানতে পারি। তাই ইলমের মর্যাদা প্রকৃতপক্ষে
সম্পূর্ণ রিসালা, পূর্ণ ইসলাম, এটা যদি ভাগ করা যায় তাহলে অর্ধেক হলো ইলম। বলি সুবহানাল্লাহ। সম্পূর্ণ ইসলামের অর্ধেক ইলম আর অর্ধেক আমল, অর্ধেক ইলম আর অর্ধেক আমল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে বিল হুদা, হেদায়েত দ্বারা, হেদায়েত ইলম, ওয়া দীনিল হক তা হলো আল আমাল as-সালেহ, সৎ আমল। অতএব পূর্ণ দিন হলো ইলম এবং আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে যুগে যুগে কালে কালে নবী দিয়েছেন। আমরা যদি খেয়াল করি পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম সময় বলা হয় ইসলাম আসার সময়টাকে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের সময়। এটা শুনলে আমাদের কত খারাপ লাগে। সেই যুগে কি লাঞ্ছনা বঞ্চনা। 300-র অধিক মূর্তি ছিল কাবা ঘরের মাঝে, কাবা ঘরের মাঝে 300-র অধিক মূর্তি। আর কোথায় আপনি ইসলাম দেখবেন? যেখানে হানাহানি, কাটাকাটি, রাহাজানি, খুন, ছিনতাই, এমনকি নারীর মর্যাদা বলতে কিছু ছিল না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে জীবন্ত প্রথিত নারী সম্পর্কে। সেই যুগে এমন ছিল, নারী যখন আসতো, কোনো কন্যা সন্তান হলে পিতার কপালে ভাঁজ পড়ে যেত, তার মুখ কালো হয়ে যেত, সে লাঞ্ছনা অনুভব করত। সে ভাবত যে আমার এই কন্যা সন্তানকে আমি কি এখন জীবিত প্রচিত করব নাকি আমি রেখে দেব। এমন নিকৃষ্ট অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করার মতো জঘন্যতম অপরাধ যেখানে হচ্ছিল, যেখানে শিরক দিয়ে ভরপুর হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত প্রথম বলেননি। তিনি সেই সময় বলেননি যে তুমি আল্লাহর পথে ডাকো, এক আল্লাহর দাওয়াত দাও, বরং তিনি সর্বপ্রথম যেই ওহী নাযিল করলেন তা হলো ইকরা, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা কি সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অথচ কাবা ঘরের ভিতরে মূর্তি। কি দরকার ছিল বলেন তো? আগে তো মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ তো তা বলেননি, বললেন ইকরা, পড়ো। কারণ কি? কেন? কারণ আল ইলমু নূর, ইলম হলো আলো। জাহিলিয়াত অন্ধকার, অজ্ঞতা, মূর্খতা। তাহলে যত ধরনের অজ্ঞতা, যত ধরনের মূর্খতা, যত অশ্লীলতা, বেহায়াপনা যা কিছু রয়েছে, এই সবগুলো অন্ধকারকে দূর করার জন্য দরকার আলো, আর সেই আলো হলো ইলম। অতএব ইলম যখন হবে তখন এই অন্ধকারগুলো দূর হয়ে যাবে। ইলম দ্বারাই অন্ধকার দূর করা সম্ভব, অন্যথায় এই অন্ধকার দূর করা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা প্রথম দিলেন ইলম। দিনী ভাই বন্ধুরা, ইলমের জন্য আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। যদি পৃথিবীতে ইলমের চেয়ে মর্যাদাকর, ইলমের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু থাকতো, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে বেশি করে চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেন। কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে ইলম বাড়িয়ে দিন। যদি ইলমের চেয়ে মর্যাদা কিছু থাকতো তাহলে তো আল্লাহ তাআলা সেইটাকেই বাড়িয়ে নিতে বলতেন। আর কোনো বিষয় আল্লাহ তাআলা বাড়িয়ে নিতে বলেননি। আল্লাহ তাআলা অন্য বিষয় বলেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই জিনিসটা আল্লাহর কাছে বেশি করে চান, কিন্তু বললেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে আমার রব, আপনি আমাকে ইলম বৃদ্ধি করে দিন। তাই আমরাও সকলেই বলি রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আমাদের ইলম বাড়িয়ে দিন, আমিন। ইলমের মর্যাদা, ইলমের মর্যাদা খেয়াল করলে আমরা প্রথমে একটু পেয়েছি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা করে নিলেন ফেরেশতাদের দ্বারা। ফেরেশতাদের দ্বারা নবীগণের মর্যাদা প্রত্যেক যুগে কালে কালে নবীদের মর্যাদা সেই যুগের সকল মানুষের চেয়ে সেরা। কিন্তু নবীগণ আজকে নেই, আমরা ভাববো তাদের মর্যাদা তো থাকবেই যেহেতু আল্লাহ তার কাছে ওহী দেন। কিন্তু নবীগণ চলে গেছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইলমের দিক থেকে অন্যদের চেয়ে বেশি। কেন? তার কাছে পূর্ববর্তী কিতাবের ইলম আছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে সেটারও ইলম আছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই দিক থেকে ইলম, পূর্ববর্তী কিতাবের ইলম এবং কোরআনের ইলম, দুই প্রকার ইলম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ। আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ, কারণ
এর মাঝে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছেন। এই কোরআন যে শিক্ষা করবে, খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে যে কোরআন শেখে এবং শিক্ষা দেয় সেই হলো শ্রেষ্ঠ। তাই এই উম্মত নবীদের উত্তরাধিকারী হতে পারে, নবী হতে পারবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই নবীদের উত্তরাধিকারী, অন্য কেউ নয়। এমনকি ইসলামের যুগে শ্রেষ্ঠ তারাই। জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ তারা যদি ইসলাম গ্রহণ করে, যাদের এলেম আছে তারা ইসলামের মাঝেও শ্রেষ্ঠ। বাস্তব পক্ষে একজন ব্যক্তি এলেমের দ্বারা মর্যাদা পাবে এমন, এলেমের জন্য আপনি শুধু ঘর থেকে বের হবেন, একটা শিক্ষার জন্য ঘর থেকে যদি বের হন আপনার সব লেখা শুরু, বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি একটা এলেম জানার পর সেটা যদি অন্যকে জানান, তাহলে ওই ব্যক্তি জানার কারণে যত আমল করবে, যত ইবাদত করবে, যত তাহাজ্জুদ করবে ওই এলেম দ্বারা, সে যত সওয়াব পাবে আপনি সমান সওয়াব পাবেন, বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, এলেম জানার পরে আলেমওয়ালা ব্যক্তি পৃথিবীর মাঝে এমন শ্রেষ্ঠ, যেমন আকাশে সকল নক্ষত্রের মাঝে চাঁদ যেমন শ্রেষ্ঠ, তার যেমন আলো, সকল অনুরূপভাবে সাধারণ মানুষের মাঝে আলেম ব্যক্তির মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবে কেরাম, হে সাহাবারা, তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের মাঝে একজন আলেমের মর্যাদা তেমন, বলি সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে জ্ঞান শিক্ষা দেয়, কল্যাণকর বিষয় শিক্ষা দেয়, ওই ব্যক্তির মর্যাদা এমন যে তার সম্মানের জন্য, তার রহমতের জন্য, তার ক্ষমার জন্য আকাশে যারা রয়েছে সকলেই দোয়া করে, সুবহানাল্লাহ। সাগরের মাঝে যত যা কিছু রয়েছে সবাই তার জন্য দোয়া করে, হে আল্লাহ তাকে ক্ষমা করুন। এমনকি সাগরের মাঝে যেই মাছ, এই মাছ তার জন্য দোয়া করে, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন। এমনকি গর্তের ভিতরে যেই পিপিলিকা রয়েছে, পিঁপড়া রয়েছে, এই পিঁপড়া ওই কল্যাণকামী শিক্ষকের জন্য দোয়া করে, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, বলি সুবহানাল্লাহ। এই মর্যাদা এমনি এমনি হবে না, এই মর্যাদার জন্য আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে এই মর্যাদার জন্য সফর করতে হবে, শিক্ষার জন্য দৌড়াতে হবে। আপনি দেখুন, শিক্ষার জন্য যারা দৌড়িয়েছেন, যারা চেষ্টা করেছেন, শিক্ষা এমনি এমনি হয় না, এলেম এমনি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যেতে হবে এলেমের জন্য, আমি আমার রবের কাছে যাচ্ছি, আশা করি তিনি আমাকে পথ দেখাবেন। আমি যেই মিশন নিয়ে এসেছি, আমি যেই দিন, আমি সত্য নিয়ত নিয়ে আমি বিশ্বাস করি, সেই দিনের পথ নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাবেন। তাই তিনি আল্লাহমুখী হলেন, অতএব তিনি এলেমের জন্য সফর করলেন। মূসা আলাইহিস সালাম ইতিপূর্বে আমরা শুনেছি, এলেম বৃদ্ধির জন্য তিনি খদিরের কাছে গেলেন। এরপর আমরা যদি খেয়াল করি অনুরূপভাবে দেখতে পারবো যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সফর করেছেন এলেমের জন্য। কার কাছে সফর করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সফরটা আকাশ জমিন থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। তিনি মেরাজে গেলেন, তিনি নৈশ ভ্রমণ করলেন, মসজিদে আকসা থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে ঊর্ধ্ব জগতে উঠে গেলেন, আল্লাহ তাআলার কাছে গেলেন, 7 আসমানের উপরে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিদর্শন দেখালেন যার দ্বারা তিনি সকলের মাঝে সম্মানিত হলেন। এই ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপরে উঠে দিয়েছেন, যার দ্বারা তিনি সারা পৃথিবীর একেবারেই সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত যত নবী রাসূল আসবেন তাদের সকলের মাঝে শ্রেষ্ঠ হয়ে থাকবেন, আখিরাতেও তিনি হবেন শ্রেষ্ঠ, বলে সুবহানাল্লাহ। এই ইলম অন্বেষণের জন্য তার সাহাবায়ে কেরাম শিক্ষা নিয়েছেন যে ইলম এমনি হয় না। ইলমের জন্য জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার কাছে সংবাদ আসলো, সাহাবীদের মাঝে একজন ব্যক্তি, তার কাছে এমন একটি হাদিস রয়েছে যেই হাদিসটা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। শোনার পর আমি তখন ভাবলাম যে এই হাদিসটা আমাকে শুনতে হবে। আমি জানি না সেই হাদিস, কিন্তু একজন সাহাবীর কাছে একটা হাদিস আছে জুলুম অন্যায় সম্পর্কে, অন্ধকার সম্পর্কে। আমি ভাবলাম সেই হাদিসটা আমি শুনব। এরপর আমি যে যাওয়ার জন্য আমার কাছে বাহন নেই, তখন আমি একটা উট ক্রয় করলাম। সুবহানাল্লাহ, একটা হাদিস শোনার জন্য যাবেন, উট নাই, উট ক্রয় করলেন। উট ক্রয় করার পর উটে চড়ে তিনি চলছেন সেই হাদিস শোনার জন্য। এরপর তিনি যাচ্ছেন, যাইতে কালে দেখলেন যে আব্দুল্লাহ বিন আনিস আল আনসারী বা আব্দুল্লাহ ইবনে উনাইস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তিনি গেলেন।
যাওয়ার পর তিনি সেখানে গিয়ে সরাসরি তার কাছে যেতে পারছেন না, একজন দূত পাঠিয়ে দিলেন, একজন ব্যক্তিকে পাঠালেন যে আপনি একটু গিয়ে তাকে বলুন তার কাছে আমি আসবো। ওই ব্যক্তি তার কাছে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, তখন তিনি আবার পাঠিয়ে দিলেন কে এসেছে জেনে আসো। এবং তিনি বললেন, আসার পর বললেন জাবের বিন আব্দুল্লাহ, বলে হ্যাঁ আমি জাবের বিন আব্দুল্লাহ। তখন আবার তাকে বললেন যে আপনার কাছে জাবের বিন আব্দুল্লাহ এসেছে একটি হাদিস নিতে। তখন যাওয়ার পর তিনি বললেন যে আপনি কি জাবের বিন আব্দুল্লাহ? বলে হ্যাঁ। কেন এসেছেন? বলছেন আমি একটা হাদিস নেওয়ার জন্য এসেছি। আমি জেনেছি যে এই হাদিসটা আপনার কাছে এসেছে, কিন্তু আমার কাছে নেই, আর আপনার কাছে ওই হাদিসটা আছে, অন্য কাউরের কাছে আছে বলেও আমি জানি না। তাই আমি ভাবলাম যে এই হাদিসটা শোনার আগে আপনার মৃত্যু হবে অথবা আমার মৃত্যু হবে, আর আমি ওই হাদিসটা জানবো না, তা হতেই পারে না। তাই আমি একটি উট ক্রয় করে আপনার কাছে সেই হাদিসটা নেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ। আর আজকে আপনার মসজিদে আলোচনা হয়, আপনার মসজিদে ইলমের চর্চা হয়, আপনার কাছে মাদ্রাসার সুন্দর ব্যবস্থাপনায় উদ্যমী গতিতে এগিয়ে চলছে, দিন এবং ইসলাম জানার জন্য ব্যবস্থাপনা হয়ে গেছে, আর আপনি সেখানে না নিজে আসবেন ইলমের জন্য, না নিজে শিখবেন, বলবেন আমার বয়স হয়ে গেছে, আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, এখন আর কীভাবে ইলম শিখি। আপনি আসবেন না। আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহ জানাতে চেষ্টা করবেন না। আপনার সন্তানকে আপনি স্যার বানাবেন, আপনার সন্তানকে আপনি এমন অফিসার বানাবেন যেই অফিসার হওয়ার আগেই দুর্নীতি করে লাখ লাখ টাকা জমা করে ফেলবে, সেই প্রতিষ্ঠানে আপনি তাকে দেওয়ার জন্য একেবারে পাগল প্রায় হয়ে আছেন। আপনার সন্তানকে দিবেন এমন প্রতিষ্ঠানে যেখানে আল্লাহর ভয় নেই, যেখানে আল্লাহকে ভয় না করে একেবারে তার মতো আর একজন মেধাবী ছাত্রকে হত্যা করা হয়, কিন্তু তার মাথায়, তার কানে, তার অন্তরে একটু শিহরিত হয় না। আপনার সন্তানকে সেখানে দেওয়ার জন্য আপনি পাগল প্রায় হয়ে আছেন। আপনার সন্তানকে দিচ্ছেন সেখানে যেখান থেকে একেবারে ভালো মানের সনদ নেওয়ার পর চাকরিতে গিয়ে বিভিন্ন দায়িত্ব থেকে দুর্নীতি করতে করতে দেশকে নষ্ট করে দিচ্ছে। আপনার সন্তানকে আপনি সেখানে দিবেন আর আপনি আল্লাহ সম্পর্কে জানাবেন না, অথচ আপনার পাশে প্রতিষ্ঠান, আপনাকে হিসাব দিতে হবে। আপনি কি শিখাচ্ছেন সন্তানকে? সন্তানকে আপনি যদি ইসলামের পথে, হাদিসের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, শান্তির পথে, শৃঙ্খলার পথে, জান্নাতের পথে, সুখের পথে দিতে গিয়ে যদি আপনি কাটার পথে রাখেন, আর যদি ভাবেন আমার সন্তান কেন নষ্ট হয়ে গেল, তাহলে এর জন্য আপনিই দায়ী প্রথমে, এরপর সন্তানও মুক্তি পাবে না। তাই আসুন আমরা সত্যিকার অর্থে আল্লাহমুখী হই, কোরআন এবং সুন্নাহর আলো আমাদের মাঝে গড়তে, দিন প্রচার এবং প্রসার যেখানে কিতাব এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা হয়, সেই প্রতিষ্ঠানে আমরা নিজেরা সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতার চেষ্টা করি, তাকে উন্নত করতে চেষ্টা করি, সন্তান দিয়ে, নিজের শিক্ষা নিয়ে, সন্তানকে শিক্ষা দিয়ে, এবং যেভাবে পারি তার সহযোগে পরামর্শ বুদ্ধি দিয়ে সার্বিকভাবে আমরা চেষ্টা করি এগিয়ে নিতে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, পর্দার আলে মা বোনেরা, যদি আল্লাহ সম্পর্কে ইলম না থাকে মানুষের কি সমস্যা? আমরা ভাববো যে ইলম অন্বেষণ করলাম না, দিনী জ্ঞান না শিখলে কি হবে? বহু সমস্যা। এক নাম্বার মনে রাখবেন, ইলম যত উঠে যাবে কিয়ামত তত কাছে আসবে। ইলম যখন উঠে যাবে, আলেম যখন শেষ হয়ে যাবে, তখন মানুষ জাহেল অজ্ঞদের কাছে ফতোয়া চাবে, এবং সেই ফতোয়া চাওয়ার কারণে জাহেল অজ্ঞরা না জেনে ফতোয়া দিবে, নিজেও বিভ্রান্ত হবে, অন্যদেরকেও বিভ্রান্ত করবে। আর এই না জেনে ফতোয়া দেওয়া সবচেয়ে বড় বড় পাপের মাঝে অন্যতম একটি পাপ। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যা জানা নেই সেই বিষয়ে আপনি কখনোই কোনো কথা বলবেন না, তার পিছনে যাবেন না। একটি উদাহরণ দিতে চাই, যদি ইলম ছাড়া ফতোয়া হয় মারাত্মক বিপদ। একটি বা দুটা উদাহরণ দেব। এক নাম্বার, জাবের থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা একবার একটি সফরে গেলেন, যুদ্ধের সফরে। যুদ্ধে গেলেন, যুদ্ধে যাওয়ার পর সেই যুদ্ধে একজন সাহাবী, হাদিসটি আবু দাউদের 336 এবং 337, একজন সাহাবী তিনি অসুস্থ হলেন, তার মাথায় আঘাত পাওয়ার কারণে মাথায় জখম।
মাথায় ক্ষত হয়ে গেছে। এই আঘাত পাওয়ার পর যখন তিনি সফরের মাঝে ইহতিলাম হলো, তার স্বপ্নদোষ হয়ে গেল। এবার তার গোসল ফরজ। সাহাবায়ে কেরাম জানতেন স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, গোসল করে তাকে সালাত আদায় করতে হবে। এবার তিনি ফতোয়া জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে। তাদের মাঝে কেউ কেউ বললেন, তোমার যেহেতু স্বপ্নদোষ হয়েছে অতএব তোমাকে গোসল করতেই হবে, তোমার তো সক্ষমতা আছে গোসল করার, তুমি কেন গোসল করবে না? তুমি গোসল করে সালাত আদায় করো। এরপর তখন তিনি গোসল করলেন, গোসল করে সালাত আদায় করতে চাইলেন। গোসল করার কারণে তার মাথায় যেহেতু পানি গেল, এর ফলে তিনি শহীদ হয়ে গেলেন, তার জীবন শেষ হয়ে গেল। এরপর সাহাবায়ে কেরাম যখন ফিরে আসলেন সফর থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতালাহুল্লাহ কামা কতালু, তারা যেমন তাকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে সর্বনাশ করুক, তাদের ক্ষতি করুন। কেন তারা না জানার কারণে, যারা জানে তাদেরকে কেন জিজ্ঞাসা করলো না? যার জানা নেই, না জেনে কেন ফতোয়া দিল? এই না জেনে ফতোয়া দেওয়ার কারণে যেহেতু তার মৃত্যু ঘটলো, এটা মূলত তারা হত্যা করেছে। অতএব আপনি ফতোয়া দিবেন এমন একটি ফতোয়া যার কারণে আপনার সর্বনাশ করবেন অন্যের এবং নিজেরও সর্বনাশ করবেন। তাই ভুলভাবে ফতোয়া দেওয়াটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার সাথে তুলনা করলেন। আপনি কি ভাবতে পারেন আল্লাহ সম্পর্কে এলেম না থাকলে কি বিপদ? আল্লাহ সম্পর্কে এলিমের জন্য যে আমাদের এখানে প্রতিষ্ঠান হয়ে গেল, আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহর চর্চা হবে, হাদিস চর্চা হবে। আরেকটি উদাহরণ দেব, এলিম না থাকলে বহু দেখছিল, আমাদের এত আর বলার সময় নেই, সময় তো শেষ। আরেকটি উদাহরণ দেব, সেটা হলো এই, আমরা এই হাদিসটা প্রায় সকলেই জানি। বনী ইসরাইলের মাঝে একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করলো। কয়জন? 99 জন ব্যক্তিকে হত্যা করার পর ওই ব্যক্তি হঠাৎ তার ভিতরে তওবার চিন্তা আসলো, সে তওবা করবে। কিন্তু সে একজন আবেদ, ইবাদত করে, আল্লাহ বিল্লাহ করে, কিন্তু ইলম নাই। খুব আমল করে, তাহাজ্জুদ পড়ে, এদিকে হয়তো কপালে দেখলে দেখা যাবে দাগ আছে, কিন্তু আল্লাহ সম্পর্কে তার সঠিক জ্ঞান নাই। তাকে জিজ্ঞাসা করলো, আমি যে 99টা হত্যা করেছি, আমার কি তওবা আছে? ফাহাল্লি মিন তাওবা, আমার কি তওবা আছে? তখন ওই ব্যক্তি উত্তর দিল যে তোমার আবার কিসের তওবা? 99 জন ব্যক্তিকে হত্যা করলে তারপর আবার তওবা খোঁজো। এই কথা শুনে তার মাথা আরো গরম হয়ে গেল। আমার তওবাই যদি না থাকে তো আর তোমাকে বেঁচে রাখে লাভ কি? ওকেও হত্যা করে দিল, 100 জন পূর্ণ হয়ে গেল। এবার আরো অনুশোচনা আসলো, সে এবার জিজ্ঞাসা করলো আরেক ব্যক্তিকে, বলল ভাই আমার কি কোনো তওবা আছে? আপনি খেয়াল করুন তো, কি বিশাল অন্যায়, কি বিশাল অপরাধ। এই অপরাধ মাপ পাওয়ার জন্য একটা কথা বলতে গেলে সেটার জন্য ইলম কি জরুরি। তখন ওই ব্যক্তি বলল তোমার আবার তওবা। যাও, পরের ব্যক্তি বলল যে আপনার তওবা, আপনি যেই পাপ করেছেন এটা অন্যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আছে। আপনার এবং তওবার মাঝে কি? তিনি দেখে দিলেন একজন আলেমের সন্ধান। আলেমের কাছে বলার পর আলেম তখন বলছেন ওমা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তাওবা, তোমার এবং তওবার মাঝে কি বাধা আছে? কোনো বাধা নেই, তুমি তওবা করো আল্লাহর কাছে। আর মনে রাখো, তুমি যেই মানুষগুলোর মাঝে আছো, এই মানুষ, এই জমিনের মানুষগুলো খারাপ, এখান থেকে সরে যাও, অন্য জায়গায়, ভালো জায়গায় যাও যেখানে আল্লাহর ইবাদত আছে, আর কখনো এই গ্রামে ফিরে আসবে না, চলে যাও। যাওয়ার পথে তার মৃত্যু হলো, যাওয়ার পথে মৃত্যু হলো, কিন্তু এলেমমুখী হলো, আলেমের কথা শুনে আল্লাহমুখী হলো এবং সে অনুশোচনা করলো, তওবা করলো, আল্লাহ ক্ষমা করে দিলেন। কিন্তু আজকের বিষয় কি? আজকের বিষয় হলো, খেয়াল করুন তো, যদি ওই আবেদ আল্লাহমুখী ব্যক্তি কিন্তু এলেম নাই, তার মতো যদি আরেকজন ব্যক্তি আবার বলতো কিসের তওবা, তাকেও তো হত্যা করে দিত। এইভাবে ওই ব্যক্তি আরো কতজন ব্যক্তিকে হত্যা করত, সঠিক জ্ঞান না পাওয়ার কারণে। সঠিক জ্ঞান যে আল্লাহর সম্পর্কে ধারণা আছে, সে বুঝবে যত বড় পাপ হোক আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। অতএব তওবা করো, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। তাই আল্লাহ সম্পর্কে জানা আলেম দরকার। আজকে বিভিন্ন মাসআলায় অনেকেই বড় বড় ফতোয়া দেয়, কিন্তু যখন বিশেষ করে মাসআলা আসে তাদের কাছে আর ইলম থাকে না। কথা অনেক বড় বড় বলে, কিন্তু ইলম নাই। সুন্দর করে মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু ইলম নাই, আলেম না। তাই তাদেরকে আমরা যেন আলেম না মনে করি, ইলম দরকার। তাই আসুন আমরা যদি খেয়াল করি, ওই ব্যক্তি কত ব্যক্তিকে হত্যা করত, হাজার হাজার ব্যক্তিকেও হত্যা করতে পারত,
এলেম না থাকলে। এবং শেষে কি ওই ব্যক্তি তওবা পাওয়ার সুযোগ পেত? হয়তো নাও পেতে পারত। এই জন্য দরকার আলেম। আসুন আমরা সত্যিকার আল্লাহ সম্পর্কে এলেম শিখি, দিন সম্পর্কে এলেম শিখি। আল্লাহ কবুল করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। যারা অসুস্থ রয়েছে আমাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। আমাদের মাঝে যারা মারা গেছেন এই মসজিদ এবং এই কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত, যারা কেউ যদি মারা যেয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। যারা অসুস্থ রয়েছে মসজিদ, মাদ্রাসা ইত্যাদি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যারা দ্বীনি কাজের সাথে যুক্ত, এমন সকল মুসলিমকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন। অসুস্থ থাকলে শিফায়ে কামিলা আজলা দান করুন, এবং যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। মা ও বোনরা যারা রয়েছেন, প্রিয় বোনদের জন্য বলি, আমরা যেন দিনের পথে অগ্রসর হই, সন্তান সন্ততি কোরআন সুন্নাহমুখী করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, দিনমুখী করুন, আমলমুখী করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।